অবস্থানে আমরা অবস্থান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولله ملك السماوات والأرض والله على كل شيء إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل সাইফুলের হত্যার প্রতিশোধ নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। সমস্ত খুনি এবং খুনিদের পিছনে যে সকল নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা, আমরা অত্যন্ত তারাক্রান্ত হৃদয় নিয়ে আসছে বাইতুল মুকাররমের উত্তর গেটে সমবেত হয়েছি। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ভারতে বসে খুনি হাসিনা এবং ওবায়দুল কাদের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অংশ হিসেবে বাংলাদেশে স্কুলকে তারা ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সেই বিশৃঙ্খলার অংশ হিসেবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলমকে তারা নির্মমভাবে প্রকাশ্যে আদালত চত্বরে হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। যদি ঘোষণা করে সারা দেশে প্রতিবাদের আগুন চলবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের এই দেশের সর্বোচ্চ জঙ্গিবাদ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, ইসলামের সন্ত্রাসের দ্বারা আমার ভাই সাইফুল ইসলাম আলিমকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে। সেই হামলা করার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। আমেরিকায় গতকালকে প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে। অতএব আওয়ামী সরকারকে বলতে চাই, তুমি মোদির কোলে বসে ইসলামকে দিয়ে তাদের ষড়যন্ত্র করো, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা রক্তের পরে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকবো। তোমাদেরকে এই দেশে আর কোনদিন বাঁচতে দেওয়া হবে না, হবে না, হবে না। অফিস সম্পাদক
তারা দেশে আবার পুনরায় আনার জন্য এদেশে যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করতেছে আমাদের ভাই সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা কোন সিস্টেম হলো এখন বলেন, আমি কি ক্যামেরা না রাখি ভারতে বসে মোদীকে দিয়ে ইসলামকে দিয়ে এই কথিত স্বৈরশাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য আমাদের দেশকে সজাগ থাকতে হবে। বিতাড়িত করার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো। ইসলাম যেখানে পাবো প্রতিরোধ করবো। ইসলামকে সরকার অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। জনতা, আপনারা জানেন বাংলাদেশে আমরা